আজকের গল্প অন্ধকারের ছায়া। রাত গভীর। গ্রামে তখন ঝড়ের রাতে লোডশেডিং। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর দূর থেকে আসা এক্কেবারে মৃদু শিয়ালের ডাক। ছোট্ট গ্রামটির এক কোণায় ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি, যা গ্রামের মানুষ অন্ধকারের ছায়া বলে ডাকত। কথিত আছে সেই বাড়িতে একসময় এক ধনী জমিদার থাকত, কিন্তু তার ধনসম্পত্তির লোভে তাকে হত্যা করা হয়। আর তারপর থেকেই সেই বাড়ি অভিশপ্ত। গল্পটা শুরু হয় গ্রামের একটি কিশোর দল নিয়ে। অর্ণব, শুভ, তমাল আর রূপা, চার বন্ধু সাহস দেখিয়ে ঠিক করলো আজ রাতেই সেই বাড়িতে ঢুকে সত্যিটা বের করবে। গ্রামের প্রবীণরা তাদের সাবধান করলেও তারা শোনেনি। মশাল হাতে নিয়ে চারজন বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের চারিদিকে ঘিরে ধরল। বাড়ির দেওয়ালে অজস্র ফাটল, ছাদের কোণে ঝুলছিল জাল। চারজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ তাদের মনে হলো যেন কেউ তাদের পেছনে হাঁটছে। ঘুরে তাকাতেই এক ভয়ঙ্কর কালো ছায়া। ছায়ার কোনো মুখ নেই, কিন্তু লাল রঙের আগুনের মতো চোখ যেন ভেদ করে দিচ্ছে। ভয়ে তমাল চিৎকার করে দৌড়ে পালাতে চাইল, কিন্তু ছায়াটি যেন তার দিকে এগিয়ে এলো। বাকি তিনজনও পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজার কাছে পৌঁছতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি কেঁপে উঠল অদ্ভুত এক হাড় হিম করা আওয়াজে। তাদের ভেতরে থাকা মশালের আলো আস্তে আস্তে কমে যাচ্ছিল। হঠাৎ অর্ণব লক্ষ্য করলো দেওয়ালের এক কোণে লেখা ছিল, যে এই বাড়িতে প্রবেশ করবে সে এইখানেই থেকে যাবে। তারা বুঝলো কোনোভাবেই তারা আর বের হতে পারবে না। ধীরে ধীরে ছায়াটি এক এক করে তাদের গ্রাস করলো। পরদিন সকালে গ্রামের লোকজন তাদের আর খুঁজে পেল না। গ্রামের সেই বাড়ি আজও এইভাবেই পড়ে আছে। রাত গভীর হলে কেউ কেউ বলে বাড়ি থেকে চিৎকার আর হাসির শব্দ ভেসে আসে। আর যারা সাহস করে সেখানে যায় তারা আর কখনো ফেরত আসে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।